নমস্কার বন্ধুরা, তো আমি বলেছিলাম যে দুদিনের জন্য এটা পরে আমি ভিডিওটা দিয়েছি। তো গিয়েছিলাম কিছু কাজের জন্য, আর আমার একটা ওয়ার্কশপ ছিল যোগার। তো তোমাদের কোথায় গিয়েছি কি বৃত্তান্ত তোমাদের বলছি। তো বাড়ি থেকে রেডি হওয়ার সময় আর ভিডিওটা করা হয়নি, তো তারপরে খুব ব্যস্ত ছিলাম। তো 9টার মধ্যে অ্যাটেন্ড করতে বলেছিল। তো আমি এই যে আমার যে বোনটা যেটা আমার রুমে থাকে, ও যোগা ডিপার্টমেন্টেরই রয়েছে। তো ওর এবার উত্তরাখণ্ডে চলে যাবে ও। তো এই যে দেখো, ভারত যোগা মালা একটা ওয়ার্কশপ হবে, তো ওটাতে আমি অ্যাটেন্ড করেছিলাম। তো আমি যোগা ডিপার্টমেন্টের সাথে অনেকদিন ধরেই জড়িত। তো আমার যোগাটা খুবই ভালো লাগে। বিভিন্ন ধরনের ধরো বিভিন্ন অনেক কিছু শেখা যায়। তো বিভিন্ন ধরনের থেরাপি, মেডিটেশন, চ্যান্টিং, আরও এভরিথিং যোগা যা যা রয়েছে। তো আমি এগুলো প্রচণ্ড পছন্দ করি। দেখো, এটা আমাদের লিপিকা। এখানে প্রচুর অনুষ্ঠান হয়। এখানে রাষ্ট্রপতি এসেছিল, প্রধানমন্ত্রী এসেছিল, সব ধরনের অনুষ্ঠানগুলোতে এখানে সবাই আসে। তো আমাদের এখানে একটা টাইমে প্রচুর অনুষ্ঠান করেছি, এসেছি। তো সব ধরনের আমাদের আর একটা নাট্যঘর আছে, দেখাবো। এটা লিপিকা বলা হয়। এখানে আমাদের অনেক ধরনের অনুষ্ঠান হয়েছিল। এখানে মমতা ব্যানার্জিও এসেছিল, মানে সব ধরনের চিফ মিনিস্টাররা সবাই আসে। আমাদের এমনি যে কোনো অনুষ্ঠানও এখানে হয়। তো আজকে এখানেই অনুষ্ঠানটা হচ্ছে, তো অ্যাটেন্ড করে খুব ভালো লাগছে। তো এই বোনটার জন্যই আরও ইনফরমেশনটা পেলাম। আর যোগা ডিপার্টমেন্টের টিচারদের সাথেও আমার খুব ভালো একটা মানে পরিচয় রয়েছে। তো যেহেতু আমি খুব বিষয়ে ইন্টারেস্ট এই যোগাটাকে নিয়ে, অনেক কিছু শিখেছি, ভালো লাগে আমার। তো এটা একটা আমাদের ওয়ার্কশপ ছিল। তো ওটার সার্টিফিকেটও পেয়েছিলাম আজকে। তো এনারা বাইরে থেকে এসেছে, মহারাষ্ট্র থেকে অনেক ডক্টর এসেছে, বিভিন্ন ধরনের থেরাপিস্ট। তো এরা অনেক কিছু জানে, এত ভালো, এত গুণী মানুষরা এত সুন্দরভাবে কথাবার্তা বলছে। তো এদের সাথে আলাপও হয়েছে, অনেক কিছু কথাবার্তা এদের বললাম আমি। তো খুবই ভালো লাগছিল। তো এরা যোগা ডিপার্টমেন্টেরই স্টুডেন্টরা। তো এরা উদ্বোধনী, এদের চ্যান্টিংয়ের মাধ্যমে উদ্বোধনটা হলো, প্রদীপ প্রজ্বলন হলো। তো এনারা বাইরে থেকে এসেছিলেন, না দুজনই মহারাষ্ট্র ইউনিভার্সিটি থেকে এসেছিল, যোগা ইউনিভার্সিটি থেকে। তারপরে যাদবপুর ইউনিভার্সিটি যোগা ডিপার্টমেন্টে ফিজিক্যাল এডুকেশনের টিচাররা এসেছিল, উত্তরাখণ্ড থেকে এসেছে, পতঞ্জলি থেকে এসেছিলেন। তারপরে এসেছিলেন হচ্ছে উড়িষ্যা থেকে। তো বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। প্রচুর এক্সপিরিয়েন্স হলো আজকে দিনটা, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এনারা অনেক কিছু বলছিল, যেগুলো হয়তো অনেক জানি না অনেক কিছু। তো এবার হচ্ছে এই টিচারটা, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের রূপেশ স্যার। ইনি হচ্ছে বিনয় ভবনেরই যোগা ডিপার্টমেন্টে, ইনি উত্তরাখণ্ড থেকে এসেছিলেন। এটি ন্যাশনাল চ্যাম্পিয়ন যোগার। ইনি অসাধারণ যোগা করেন উনি। ওনার সাথেও আলাপ রয়েছে, ম্যাডামও ছিল। তো এই যে ওরা ডেমনস্ট্রেশনও দেখাচ্ছিল, ওদের ওখানকার স্টুডেন্টদের নিয়ে এসেছিলেন। তো ইনি ভদ্রলোক, এই স্যার ডক্টর ইনি অসাধারণ একজন মানুষ, মানে এত সুন্দর ব্যবহার, এত সিম্পল একটা মানুষ, এত গুণী একটা মানুষ, মানুষটা এত সাধারণভাবে, এটাই যোগার একটা পরিচয়। তুমি নিজেকে কিভাবে একটা সাধারণভাবে থাকার যায়, এটাই যোগাতে শেখানো যায়। যোগা আমাদের অনেক কিছু লাইফের চেঞ্জ করে দেয়, এটা আমি নিজেই প্রমাণ। তো ইনি আমার পাশেই বসেছিলেন, এনার পাশেই আমি বসেছিলাম, আমার সাথে কথা বলছিল ম্যাডামটা। তো যাই হোক, তো অনেকেই এসেছিল, অফলাইন এই ওয়ার্কশপটা হয়েছিল। তো আমি অফলাইনেই অ্যাটেন্ড করার চেষ্টা করেছিলাম, কেন অফলাইনে অনেক কিছু শেখা যায়। তো এখান থেকে অনেক কিছু শিখেওছি। তো তোমাদেরও আমি অনেক কিছু দেখাবো যোগা দেখিয়ে। তো খুবই ভালো লাগলো। দিনটা 9টা থেকে শুরু হয়েছিল, বিকেল 5টা অবধি। তো অনেক কিছু বলছিল। তো তোমার মানে ইনি বলছে যে আমার এখন 65 হয়ে গেছে বয়স, কিন্তু আমি এখনও কোনোদিনও কোনো মেডিসিন খাইনি। তো হার্টের কিছু এক্সারসাইজ দেখালো, তারপরে লাংসের, তারপর ব্রেন, তারপরে আমাদের মাইন্ডকে কীভাবে কন্ট্রোল করব, তারপর অনেক এভরিথিং মানে তোমার দেখাচ্ছিল। তো অনেক কিছু ভিডিও করেছিলাম, তোমাদেরও দেখাচ্ছি। তো আমিও শিখে এসেছিলাম, প্রচুর অ্যাটেন্ড করেছিল, বিভিন্ন স্কুলগুলো থেকে প্রচুর স্টুডেন্ট এসেছিলো। তারপরে এই যে আমাদের লাঞ্চের একটা ব্যবস্থা করা হয়েছিল, আমরা সব স্টুডেন্টরা একসাথে লাঞ্চ করছিলাম। তো আমি অন্য ডিপার্টমেন্টে দেখো, এরা এই
যোগা ডিপার্টমেন্টে এটাই ওদের পরিচয়, কীভাবে ওরা একসাথে মানে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় মানে সঙ্গে সঙ্গে। ইনি হচ্ছে বিনয় ভবনের প্রিন্সিপাল স্যার, ভীষণই ভালো। অনেক কিছু ওনার কাছ থেকেও শুনলাম, আমাদের বিভিন্ন থেরাপির মাধ্যমে আমাদের ব্রেন কীভাবে অ্যাক্টিভ থাকা যায়, নিজেকে কন্ট্রোল করা যায়, অনেক কিছু শিখতে পেরেছিলাম। তো বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন যারা যোগা সেন্টারগুলো থেকে অনেক টিচাররা অনেকেই এসেছিল ওদিনকার, কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো তা অনেক কিছুর সাথেই আলাপ হলো, অনেক কিছুর সাথে পরিচয় হলো, নতুন করে অনেক কিছু শিখতেও পারলাম, আবার তাদের সাথে যোগাযোগও থাকলো। তো অনেক কিছু সেদিন দিনটা অনেক স্পেশাল ছিল, তো ভালোই লাগলো। এরপরে বেলুর মঠে একটা মানে ওয়ার্কশপ আছে, ওটা তো অ্যাটেন্ড করার কথা আছে, দেখা যাক অ্যাটেন্ড করতে পারি। তো ওদের এটা হচ্ছে MA ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা আর MA ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা, ওরা একটা যোগার মাধ্যমে একটা অসাধারণ, খুব সুন্দর দেখিয়েছে, তো খুবই ভালো লাগলো। দেখো এটা খুব সুন্দর করছে। ওদের বডিগুলো এক্সারসাইজ করতে করতে না এত ফ্লেক্সিবল হয়ে গেছে, তো যেভাবে যা করছে সঙ্গে সঙ্গে তাই হয়ে যাচ্ছে। আমিও একটা টাইমে যোগা যখন করতাম, এখন তো আর সেভাবে করা না, তাও টুকটাক কিছু না কিছু আমি করি, না করে থাকতে পারি না। তো আমার মানে আমিও ভীষণ ফ্লেক্সিবল আমার বডিটা, যে যা যোগা যেভাবে বলে সেভাবে আমি করে দিতে পারি। তো কন্টিনিউ একটা করে থাকলে তো সেটা একটা আলাদা টাইপেরই বডিটা হয়ে যায়। ওদের এত সুন্দর বডিটা হয়ে গেছে না, এত সুন্দর লাগছিল দেখতে। এটা এখন বাজে প্রায় ধরো 4টে, তো এত মানে লাস্ট মুহূর্তে এটা দিয়ে আজকে শেষ হলো, অনুষ্ঠানটা করবে আর কি। তো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম, তো ভালো লাগলো। আমার একটা নতুনত্ব অভিজ্ঞতা হলো। এর আগেও আমি অনেকগুলোই অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু তখন তো ধরো আমি ব্লগ করতাম না, তাই আমি দিতে পারিনি। তো এখন করছি, তাই দিলাম। তো শান্তিনিকেতন থেকে ধরো সঙ্গীত ভবনের সাথেও যেরকম আমার একটা পরিচয় আছে, তো বিনয় ভবনের মানে যোগা ডিপার্টমেন্টের সাথেও, ফিজিক্যাল এডুকেশনের সাথেও আমি যুক্ত, যেহেতু আমার এটার খুব একটা ইন্টারেস্ট লাগে। আমি আগাগোড়াই আমি এগুলোর মাধ্যমে আগাগোড়াই থেকেছি, তো ভালোই লাগে। তো বিভিন্ন চ্যান্টিং, মেডিটেশন, কীভাবে স্টেপ বাই স্টেপ এক্সারসাইজ, ওটা তো খুবই পছন্দ। মানে তোমাকে ভীষণ একটা পাওয়ার কাজ করে, তোমাকে কন্ট্রোল রাখবে বডি, তারপরে নিজের অনেক এভরিথিং, মানে তুমি ভালো থাকতে পারো, আলাদা একটা এনার্জি কাজ করে। দেখো কি সুন্দর করছে। আমাদের ডিপার্টমেন্টের মানে আমার ডিপার্টমেন্টে বলতে আমি যেখানে চাকরি করি কলেজে, আমাদের ছেলেমেয়েরাও খুব সুন্দর যোগা করে। তো এই হয়ে গেছে অনুষ্ঠান, তো এবার বেরিয়ে আসবো। তো ওনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, তো কন্ট্যাক্টও রেখেছি তাদের সাথে যারা এসেছিল। আমাদের এখানে ছোটোখাটো মানুষরা একটু এই টিফিনের ব্যবস্থা ছিল, বিকেলে চা মিষ্টি। তো এবার বেরিয়ে আসবো। তো আমাদের এখানে টিচাররা বা আমরাও এরকম কিছু একটা হয়ে গেলে আমার মনে করি কত কিছু পেয়ে গেছি, যোগাযোগ করব না, কথা বলবো, কিন্তু এই মানুষগুলোর থেকে আরও একটা মানে অনেক কিছু শেখাতেও হলো। আর একটা আমাকে বললো তুমি কন্ট্যাক্ট রাখবে আমার সাথে, নাম্বার সব দিয়ে দিল। তো ভীষণ ইন্টারেস্ট লাগলো বিষয়গুলোতে, মানে এত ভালো লাগলো। তো যাই হোক হয়ে গেছে, কিন্তু সেদিন প্রচণ্ড গরম ছিল। তো ওরা তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, MA-টা এখানে করবে না বললাম, অনেকেই ওরা বাইরে চলে যাবে। তো ওরা লাস্ট ওদের প্রোগ্রাম, তো ওরা ছবি তুলছিল, কথা বললো। তো ওরও প্রোগ্রাম ছিল, চ্যান্টিং করলো কন্যা। তো এটা ফিলোসফি ডিপার্টমেন্ট। তো এটা আমাদের এই যে এই মেলা, এইখানে পৌষ মেলাটা হয়, পৌষ মেলার মাঠ। এখানে তোমার খুব সুন্দর লাগে, সকালে আমরা আগে হাঁটতে আসতাম, জানো তো, মানে এত ভালো লাগে না। আর দোলের সময় তো অসাধারণ লাগে, ফুলে ফুল হয়ে থাকে। আর ক্যাম্পাসের ভিতর দিয়ে আমি বললাম আমরা সাইকেল চালাই, টোটো এগুলো কোনো কিছু অ্যালাউ নেই আর কি। শুধু একমাত্র ধরো যারা এখানে লোকাল, এখানে যাতে কোয়ার্টার আছে, তোমাকে যদি মানে বোঝে তাহলেই সিকিউরিটি দেবে, নাহলে গেটের সিকিউরিটি থাকে, ঢুকতে দেবে না। এটা দেখো সেন্ট্রাল লাইব্রেরি। এই লাইব্রেরিতে সব ধরনের
মানে বইপত্র রয়েছে এখানে প্রচুর। আমরা মানে পড়তে আসতাম একটা টাইমে। প্রচুর সুন্দর, ভেতরটা এত সুন্দর না, মনে হবে তুমি কোনো বিদেশে এসেছো, এত সুন্দর মানে লাইব্রেরিটা। মানে শান্তিনিকেতনে কি নেই তুমি ভাবতে পারবে না। মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট রয়েইছে। তো এটা ফার্স্ট গেট। তো এখানে প্রচুর পলাশ ফুলের গাছ। হ্যাঁ, তো এটা হিন্দি ভবন। তো আমরা এই ক্যাম্পাস দিয়ে যাচ্ছি। আমার ক্যাম্পাস দিয়ে আমার বাড়িটা খুবই কাছে, তো আর ওই দিক দিয়ে ঘুরে গেলাম না। তো ওয়েদারটাও ভালো লাগছিল, বৃষ্টি বৃষ্টি হবে, ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে। এই যে চীনা ভবন, এটা বলেছিলাম আমার স্টুডেন্টদেরও বলেছিলাম, এখানে প্রত্যেকটা ফরেন ল্যাঙ্গুয়েজে মানে ডিপার্টমেন্ট রয়েছে। এটা বাচ্চাদের হোস্টেল, গার্লস। তো দেখো চীনা ভবনটা কি সুন্দর। তো হেঁটে হেঁটে আসলাম, অনেকদিন পরই ক্যাম্পাসের ভিতরটা ঢুকছিলাম, তো ভালোই লাগছিলো হেঁটে হেঁটে আসতে, ওয়েদারটাও ভালো লাগছিলো। তো এটা আশ্রম মাঠ, এখানে আমাদের বসন্ত উৎসব হয় বলেছিলাম তোমাদের। আর এখানে খেলার মাঠও রয়েছে, বিকেলবেলা করে সবাই ছেলেমেয়েরা খেলাধুলা করে। আর এখানে জিম আছে, বিশ্বভারতী জিমও আছে, আমরাও এখানে জিম টিম করতাম। তো দেখো কি মেঘ করেছে। আর আমরা জাস্ট রুমে ঢুকছি, আর তোমার এই যে আমার বাড়ির রাস্তা। তো ক্যাম্পাস দিয়ে বেরিয়ে এসে আমার পাড়াতে চলে এসেছে গুরুপল্লীতে। এখানে অনেকগুলো গুরুপল্লী আছে, একটা গুরুপল্লীতে আমার বাড়ি। তো প্রত্যেকটা বাড়ি দেখো খুব সুন্দর এখানকার। প্রত্যেকটা বাড়ির দেখো কত সুন্দর কাগজ ফুলের গাছ। দেখো এই ফ্ল্যাটটা হয়েই গেল, বলেছিলাম এর আগে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।